আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আরেকটা বিষয় নিয়ে আসলাম যে আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমরা করতে চাই। এখন মার্কেটের যে কন্ডিশন, মার্কেট একেবারে ধ্বংস করে দিয়েছে এই 8 মাসে। বিশেষ করে রমজান মাসেও আমরা যেটা একটা স্বস্তি আশা করেছিলাম, সেই স্বস্তি পাইনি। আমরা পেয়েছি মার্কেটে রমজান মাসে ধারাবাহিক পতন, এবং স্টেক হোল্ডার যারা আছে তারা আজকে তারা দিয়ে আপনার মার্কেট মধ্যস্থতাকারী কেউ মার্কেটকে কোনো সমর্থন দিচ্ছে না, সাপোর্ট দিচ্ছে না। সঙ্গে সঙ্গে এই মার্কেটকেও স্টেবল করতে পারতেছে না কমিশন। এইখানে আমার একটা প্রশ্ন দাঁড়িয়েছে যে কেন শিবলির আইন দ্বারা জেট বাণিজ্য করা হলো। এইখানে আমার প্রশ্নটা একটু ভিন্নভাবে হতে পারে, নিতে পারেন আপনারা। আমি স্পষ্টই বলতে চাই, শিবলি রুবায়েতুল ইসলাম, আমরা জানি তিনি একটা আইন করেছিল, কোম্পানি ডিভিডেন্ড না দিতে পারলে জেড ক্যাটাগরিতে প্রেরণ করা হবে। এইটা আমি মনে করি সম্পূর্ণ অবৈধ একটা আইন ছিল তার। এইটা একেবারে অযৌক্তিক আইন ছিল, এবং একটা মার্কেটের গেম করার একটা আইন ছিল, কারসাজি করার আইন ছিল, এবং এইটা করে বিনিয়োগকারীদের সর্বোচ্চ লোকসান বা ক্ষতি পৌঁছানোর একটা আইন করেছিল শিবলি রুবায়েতুল ইসলাম। এই জন্য তাকে আগে আরও 10টা মামলা দেওয়া দরকার। এই আইনটা যেহেতু সে করপশনের সঙ্গে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত, এবং তার পুরা কমিশন দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের সময়ের কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতির সঙ্গে জড়িত, তাহলে এই কমিশনের চেয়ারম্যান কেন তার স্বাক্ষরিত আইনতে সে নিজে স্বাক্ষর করেনি আইনটা? তাও আমি তো বসেছিলাম রেজাউলের সঙ্গে, তার স্বাক্ষরিত আইন কেন পুঁজিবাজারে সে এসে অ্যাপ্লাই করে জেট বাণিজ্য করলো, জেট বাণিজ্যের সুযোগ দিল? কেন সে করলো এই আইনটা বাস্তবায়ন? সে তো দেখেছে তারা অবৈধ ছিল, তারা করপশনের সঙ্গে জড়িত ছিল। তার এই আইনটাকে তো তার সংশোধন করা উচিত ছিল। এবং শিবলি রুবায়েতুল ইসলাম এই আইনটা করেও কিন্তু শেয়ারগুলো জেডে নেয়নি। সে মার্কেট খারাপ ছিল এই জন্য বলছে যে না, এখন এটা করা সম্ভব হচ্ছে না। ওই দেখা গেল বছরে 1-2টা শেয়ার জেডে নিছে। আর তিনি শিবলির আইনকে এতটাই সম্মান শ্রদ্ধা দেখিয়েছেন, তার আইন দ্বারা 40, 45, 50টা কোম্পানি সে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমার একটা স্পষ্ট প্রশ্ন যে শিবলির আইন দ্বারা কেন বিনিয়োগকারীদের ক্ষতি করা হলো, কেন জেড বাণিজ্য করা হলো, জেড ক্যাটাগরিতে পাঠানোর পর থেকেই মার্কেটের আজকে পর্যন্ত এই অবস্থা, কেন এই অবস্থা তৈরি করা হলো, কেন কোম্পানিকে শাস্তি না দিয়ে বিনিয়োগকারীদের শাস্তি দেওয়া হলো? এই প্রশ্ন আমার, এই প্রশ্নর সে তো কোনো প্রশ্নের জবাবই দেয় না আমাদের। এই প্রশ্ন আমার, কেন সেইগুলা করলো? এবং এই কথা বলার কেউ নেই, এই কথা কেউ বলতেছে না, কেউ তার কাছে জিজ্ঞেস করতেছে না। আমার এইটা প্রশ্ন, বিনিয়োগকারীরাও একই প্রশ্ন আপনারা করেন যে কেন এটা করলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।